আমার মা উস্তির গাছ লাগাইছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। গাছে ছোট ছোট উস্তি ধরেছে। শুধু উস্তির গাছ আছে তা না, উস্তির গাছের পাশে পোল্লার গাছও আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সকালে রান্নার কাজ সেরে মাছ কাটতেছি। আমার ছেলে সিলভার কাপ মাছ পছন্দ করে, সে কথা জেনে আমার ভাইয়া সকালে মাছ কিনে আনেছে। আমার ছেলের জন্য নিয়ে আসছে সিলভার কাপ আর আমাদের জন্য নিয়ে আসছে লস্যি। আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তবে সকাল থেকে একটু বেশি বৃষ্টি হচ্ছে। আমার মাছ কাটা দেখে বিড়াল অপেক্ষা করছে খাওয়ার জন্য। তো আমার মাছ কাটাটা কিন্তু হয়ে গেল। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, সেজন্য রান্নাঘরে বসে মাছ কাটতেছি। আমার বাবার বাড়ি গ্রামে, আর গ্রামের প্রকৃতিটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ, বাড়ির ভিতরে আছে 3টা গাছ আর বাহিরে আছে একটা। আর এই পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে, আর এই পেয়ারাগুলো কিন্তু অনেক বড় বড় হয়। আর এই পেয়ারাটা কিন্তু খেতে অনেক স্বাদ। আর এই ফলের গাছ যদি নিজের বাড়িতে হয় তাহলে তো কোনো কথাই নাই, যখন ইচ্ছা তখনই খাওয়া যায়। আমার মা উস্তির গাছ লাগাইছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। গাছে ছোট ছোট উস্তি ধরেছে। শুধু উস্তির গাছ আছে তা না, উস্তির গাছের পাশে পোল্লার গাছও আছে। আর এই পোল্লাটা কিন্তু অনেক স্বাদ লাগে, যেহেতু সার বিষ ছাড়া এই গাছটা হয়েছে। আর গ্রামের মানুষ কিন্তু তরকারিটা খুবই কম কিনে খায়, কারণ তারা বাড়ির আশেপাশে সবজির আবাদ করে থাকে। জানলার পাশে যে শাকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বুনতে হয় না, এটা বৃষ্টির পানি পড়লে এই শাকটা এমনিতে বের হয়। আর এই শাকটা ভর্তা, ভাজি, ঘন্ট যেটাই করেন না কেন সেটাই অনেক ভালো লাগে। শাকের জমির পাশেই কিন্তু ধানের ক্ষেত, আর ধানটা পেকে গেছে। দেখে মনে হচ্ছে অল্প দিনের মধ্যে ধানটা কাটবে, আর ধানের বতরটাও তো লেগে যাবে। যেহেতু পাশের জমিতে ধান কাটা হয়ে গেছে, ধানের ক্ষেতের কাছাকাছি কিন্তু পদ্মা নদী। যখন বর্ষার পানি আসে তখন এখানে পানি চলে আসে। গ্রামের প্রকৃতি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন।